তোমার মনে আছে তোমার বোন বা ভাই কোনোদিন তোমার প্রিয় চকলেট লুকিয়ে খেয়েছিল, বা তুমি রেগে গিয়ে ওর বইয়ের ভেতর গিয়ে চিরকুট রেখে আসতে? আজ বলবো সেই ছোট্ট ছোট্ট যুদ্ধের গল্প, যে যুদ্ধগুলো আমাদের শৈশবকে সবচেয়ে মিষ্টি করে তুলেছিল। আজ আমাদের দুই ভাই বোনের গল্প বলি। আমি দাদা, আর আমার বোন আমার থেকে 2 বছরের ছোট। সারাদিন আমাদের মধ্যে যুদ্ধ লেগেই থাকত। আসলে ওটা যুদ্ধ না, ওটা ছিল মিষ্টি কাদা ছোঁড়াছড়ি। সকালে স্কুলে বেরোনোর আগে থেকেই শুরু হতো। মা, বলো না ও যেন আমার জুতো না পরে। আমার জুতো, আমার বই, এমনকি আমার শার্টটাও, সব নাকি ওর ভালো লাগতো। একবার বাবা বাইরে থেকে 2টো বড় চকলেট কিনে নিয়ে এলেন, একটা আমার, একটা ওর। আমি মনে মনে ভাবলাম, এবার আর ভাগাভাগি নয়, নিজেরটা একদম গোপন করে রাখব। রাতে খেতে যাব, দেখি আলমারি ফাঁকা, চকলেট উধাও। আমি ছুটে গেলাম বোনের ঘরে, দেখি ও মুখে হাত চাপা দিয়ে হেসে বলছে, হয়তো কেউ খেয়ে ফেলেছে। আমি তখন রেগে গিয়ে বললাম, দেখিস, তোর বিয়েতে আমি 1 টাকাও দেব না। তারপরের দিন আমি ওর বাংলা বইয়ের ভেতরে লিখে এলাম, ভালোবাসি তোর পুতুলটা, ওকে বিয়ে করব। ও যখন স্কুলে গিয়ে বই খুলে পড়তে লাগলো, সবার সামনে গাল লাল করে বলল, দাদা, আমি তোর সঙ্গে আর কথা বলবো না। আমার তখন যেন রাজ্যের সুখ। ছোট্ট একটা বদলা যে এত মিষ্টি হতে পারে, কে জানতো। বৃষ্টি হলে আমরা ছাদে চলে যেতাম কাগজের নৌকা ভাসাতে। হঠাৎ দুজনের হাতের নৌকা একে অপরের সাথে ধাক্কা লাগলো। তাতেই শুরু হলো তুমুল তর্ক। তুই করলি, না না তুই এটা ইচ্ছে করেই করলি। মা নিচের থেকে চিৎকার করে বলতেন, তোমাদের দুজনেরই নৌকা ভাসানো বন্ধ, নেমে এসো এখনই। কিন্তু রাতে একই বিছানায় শুয়ে গল্প করতে করতে কে আগে ঘুমিয়ে পড়ি, সেই প্রতিযোগিতা শুরু হতো। তখন আর ঝগড়া থাকতো না, থাকতো শুধু গল্প আর ঘুমের হাতছানি। আজ আমরা বড় হয়ে গেছি, বোন দূরে থাকে, ফোনে কথা হয় সপ্তাহে 1 দিন। কখনো সেই চকলেটের গল্প, আবার কখনো সেই বইয়ের ভেতর লেখা নিয়ে হাসাহাসি করি। ভাবি, ওই ছোট্ট ছোট্ট যুদ্ধগুলো না থাকলে শৈশবটা কি এত রঙিন হতো?